সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম চিথলিয়া আমতলা পাড়া। এখানে 3000 চই খামার। এই খামারের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। দেখতেই পারছেন তারা ধৈর্য সহকারে, মানুষ পারে না কি বলুন, সব কিছু ধৈর্য সহকারে চেষ্টা নিজের আগ্রহ থাকলে পারে সব কিছুই করতে পারে। 3000 চই পুষতে এই জায়গায় এই খামারটি তৈরি করছেন, তার কিন্তু ব্যয়বহ খরচ হচ্ছে। এখানে এই 3000 চইয়ের যে খাদ্যগুলা তারা নিজ হাতে সংগ্রহ করছেন, তারা এই খাদ্যগুলা তাদের দেয়। এই যে চইগুলা পুষছেন দেখতেই পারছেন। আপনারাও এই উদ্যোগ নিলে পারে করতে পারবেন, কারণ এখানে খুবই পরিশ্রমের কাজ। এগুলো আপনারা ধৈর্য সহকারে করতে পারেন, মানুষের দ্বারাই মানুষের কাজ হয়। দেখতেই পারছেন এখানে 3000 চই মানে বিশাল ব্যাপার। আমাদের মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে চিথলিয়া আমতলা পাড়ায় এই যে 3000 চইয়ের খামারটা তৈরি করছেন, এটা পুরনো আগের সেই নদী, এই বিলটাতে সুন্দরভাবে তারা বাসা এখানে তৈরি করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো। এখানে অনেক চই, এখানে খামারটা 3000 চই মানে যতটা মুখে বলছি ততটা কিন্তু সহজ না। আসলে যে পুষছে সেই কিন্তু জানছে। এখানে অনেক মোট 3000 চইয়ের যে খামারটা দেখতেই পারছেন, এই যে চইয়ের যে খামার 3000 চই, অনেকগুলা খালি চই আর চই এখানে দেখতে পারবেন। যারা কেনার ইচ্ছুক যে কোনো জেলায় থেকে এসে আপনারা এই চইগুলো সংগ্রহ করতে পারবেন। তারা ডিমও বিক্রয় করে। আসলে মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে যে এত সুন্দর একটি যে খামারটি তৈরি করছেন চইয়ের, আসলে দেখার মতনই একটি পরিবেশ, আসলে অসাধারণ। যিনি আবার এই চইয়ের যে খামারটা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে তারা কিন্তু মিরপুর উপজেলায় থেকে কোনো সহযোগিতা পায়নি। আপনাদের মাঝে যদি কোনো সহযোগিতা, কোনো হেল্প করার যদি কোনো পরিবেশ থাকে, তারা যেন এই পরিবেশটা যেন পায়। চিথলিয়া আমতলা পাড়া আসলে যে কোনো লোকে জিজ্ঞাসা করলে পারে তার ছেলের নাম সেলিম আর বাবার নাম হলো অলি। দেখতেই পারছেন এই 3000 চইয়ের খামারের দৃশ্যটি আপনাদের আজকে মাঝে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, এটাই আপনাদের কাছে আবেদন। আসলে দেখতেই পারছেন আমরা একটি কাকির সঙ্গে কথা বলবো, তিনি এই মালিক, তিনি দেখাশোনা করছেন। আসলে তার দুই বাব্বাটা থাকলে পারে কথা বলে আরও ভালো হতো। আমরা সিম্পলের মাঝে অল্প কিছু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন। কাকি আসসালামু আলাইকুম। এই যে 3000 চই পুষছে উদ্যোগ করে, আপনারা কি মনে করে আপনারা এতদিনে যে উদ্যোগটা নিচ্ছেন, আসলে এটা খুবই ধৈর্য সহকারী কাজ। আসলে কতটুকু সফলতা পেলেন আপনারা? এখন সফলতা পাচ্ছি, আমরা পুষছি। জি জি। এখন আমারে দেখি আল্লাহ কি করে। কতদিন ধরে পুষছেন এটা? এই তো 2 মাস ধরে। 2 মাস ধরে। আসলে মিরপুর উপর 3 মাস হয়নি। 3 মাস হয়নি। 2 মাস ধরে আপনারা রানিং পুষছেন। এখানে কত টাকা ইনভেস্ট করছেন? এটা ধরো 1 লাখ টাকার বাচ্চা নিয়ে আসছে। 1 লাখ টাকার বাচ্চা। 5 লাখ টাকা ফুরিয়ে গেল। এটা 5 লাখ টাকা মানে সম্পূর্ণ খাদ্য খাওয়ার দিয়ে 5 লাখ টাকা ফুরিয়ে গিয়েছে। এখনো চইগুলো এখনো উদ্যোগ নিচ্ছেন বিক্রয় করব? বিক্রয় করব, সিন্নি পরে তো বিক্রয় করব। সিন্নির পরে 3 মাস বয়স। হ্যাঁ, এখনো 2 মাস পরে বেচবেন? না এই 1 মাস, এই 2 মাস চলতে 3 মাস পড়িয়েছে। 3 মাস পড়িয়েছে, তার মানে 1 মাস পরে আপনারা বিক্রি করবেন ঈদের পর থেকে, সিন্নির পর থেকে। আশা করা যায় যে এখানে বিক্রয় করলে কত টাকা হতে পারে? এখন দেখি 500 টাকা পিস যদি হয়তো 10-12 লাখ টাকা হতে পারে। আসলে সুন্দর। আপনারা একটু মিরপুর উপজেলায় খোঁজ করবেন, আপনারা এগুলো আপনাদের তুলে ধরবেন। মিরপুর যে কৃষি যে প্রাণী যে সম্পদ যে অফিসারগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি মিরপুর উপজেলা থেকে যতটুকু পরিমাণ আপনাদের সহযোগিতা করবে, আশা করি। ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে যে মূল মালিক থাকতো, মোবাইল নাম্বারটা এখানে দিলে আমি খুব খুশি হতাম। আসলে সুন্দর। আমার নাম হলো সেলিম, ওর আব্বার নাম অলি, আমার নাম সেলেনা। আসলে আমরা কথা বলছি সেলেনা কাকির সঙ্গে। আসলে সুন্দর, তিনি কিন্তু এতগুলা চই 3000 চই এখানে আছে। তিনি এই যে লালন পালন করছে, তার আশা আকাঙ্ক্ষা এখানে 5 লাখ টাকা মোট ইনভেস্ট করছে। প্রথমে বাচ্চা কিনছে 1 লাখ টাকার, এই খাদ্য খাওয়ার দিয়ে তিনি 5 লাখের ঊর্ধ্বে খরচ হয়ে গেছে।
ঈদের পরে কুরবানি ঈদের পরে তিনি এই চইগুলো আবার বিক্রয় করবে। যদি লাভবান হতে পারে আসলে এখান থেকে আরও বাচ্চা কিনবে। আসলে তিনি আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই কাজ করছে। এটা চিতলিয়া আমপাড়া গ্রাম, আমতলা গ্রাম। আসলে সুন্দর, দেখতেই পারছেন, আপনাদের চইয়ের দৃশ্যগুলো তুলে ধরলাম। 3000 চই যতটা সহজ মনে করছেন ততটা না, কিন্তু আরও এদিকে আরও এরিয়া আছে, এদিকেও আছে সুন্দর। এরই মাঝে কিন্তু কথা বললাম আসলে যে মূল মালিক যে পুরুষ, তারা যে সেই মালিকগুলা নেই, তার ছেলে, তার স্বামী, তার ওয়াইফের সঙ্গে কথা বললাম। আসলে সেই দেখাশোনা করছে এক হাতে। আসলে সুন্দর যে 3000 চই পুষে, এতগুলা চই পুষছে তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে। তাদের সফলতা যেন হয় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনারা উদ্যোগ নিয়ে আরেকজনের মাধ্যমে করতে পারবে। ভিডিওটি শেয়ার দিলে পারে আরেকজনে দেখবে, দেখে যদি উদ্যোগ ভালো লাগে আস্তে আস্তে অল্প করুক, তাতেও কিন্তু দেখুন তারা কিন্তু গরিব মানুষ, তারা এই বাসাতে থাকে, তারা এখান থেকেই দেখাশোনা করে। আসলে সুন্দর ভিডিওটি তুলে ধরলাম, মাঝে সাঝে আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওগুলা। সবাই দেখেন বিদায়। আসলে সুন্দর, আমি কর্মের ফাঁকে যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিওগুলা দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা কামনা। আসসালামু আলাইকুম।